আর এদিকে আর একজন কমেন্ট করছে যে অপর্ণা দেপাল তোমার কাকা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে 11টা তোমার। তো কাজ থেকে একেবারে আসলাম। আজকে আমার একটু প্রচুর কাজ আছে। এখন তো রেশন তুলে আসলাম একেবারে। তো দেখি এখন একটু ব্যাংকে যাওয়ার আছে, কতদূর কী করতে পারি দেখি। একজন লোন নেবে আর কি, না দেখি একটু বাজার করি। তা সাথে রান্না নেই, রান্না নেই তো আলু টালু ওই পেঁয়াজটা ঝাল টাল এনেছে। পেঁয়াজ কত বানাচ্ছে? এই পেঁয়াজ 1.5 কিলো 20 টাকায়, পুরোনো পেঁয়াজ। এই ছোট সাইজটা কিনেছি আমি, 1.5 কিলো 20 টাকাতে নিয়েছি, 14 টাকা। আর আলু কত বলছে? আলু আলু এই আলু আমি শুনিনি, আমি চন্দ্রমুখী 10 টাকা চন্দ্রমুখী নিয়েছি। আর এদিকে সেই চাল আমি তো নিয়েছি পিছনে করে, থাক পড়ে যাচ্ছে একদিক কাত হয়ে। আর যাবো ব্যাংকে, তো সেই টুটুর নাম্বার আমি কিছুতেই পাচ্ছি না। সে আগে ছিল তোর মেয়ের নাম্বার, কালকে যদিও নিয়েছিলাম নাম্বার, সেই খাতায়, সেই খাতা আবার অর্পিতার কাছে, অর্পিতা আবার আসো নেই, এই হচ্ছে শুধু। তাহলে আমি আবার কষ্ট করে যাবো, আমি আবার আসবো। কাকিমার কাছে দিয়ে যায়নি খাতা, বললো যে কাকিমার কাছে দিয়ে গেছি তো, কাকিমার কাছে আমি খাতা নিয়েছি। আর ওই টাকা যেটা জমা দেবে সেই খাতাটা টুটুর কাছে, এই অর্পিতার কাছে। তো এদিকে এখন আমি ব্যাংকে চলে এসেছি, আর অলরেডি আমার কাজ মিটে গেছে। তো একটুখানি দেখি ওই যে দিদি আমার সাথে এসেছে, টুটু দিদি, তো ওই দিদির জন্য একটুখানি ওয়েট করব। তো মনে হয় না দিদির কাছে কাজ মিটবে, না মিটলে আমি চলে যাব। তো যার জন্য ওই লোনটা নিলাম, তাকে বারবার করে ফোন করছি যে টাকাটা ঢুকেছে কি না দেখার জন্য, তো সে ফোনই পাচ্ছে না মোটে টোটালি। তো আমি ব্যাংকের মধ্যে থেকে বেরিয়ে এই বাইরেই বসে আছি আর কি। তো দেখি ফোনটা ধরে কিনা, না হলে যেতেও পারছি না। তো এদিকে বেরিয়ে পড়লাম। আর ওই দিদিটা এখন আছে, ওর কেওয়াইসি ফর্মের, ব্যাংক বন্ধ হয়ে আছে, কেওয়াইসি ফর্ম জমা দেবে, তার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমি চল যাই, খিদে পেয়ে গেছে জানো, আর চলতে পারছি না, ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে না, ওই জন্য। তো যাক, কাদা দেখো, দু হচ্ছে দই, দই মাখানো। এই ভিতরের দিকে সব বৃষ্টি হলো না, পুরো কাদায় কাদা হয়ে থাকে। তো চলো বাড়ি যাই, বাড়ি যাই। তো অর্ধেক তো ইয়ে হয়ে গেল, অর্ধেক তো প্যান্টের মধ্যে। যা যা যা, লজ্জা 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 করে না তোর? হ্যাঁ, তুই কি করছো? কি আমার ছেলে ভাতের হাড়ি? তো ভাতের হাড়ি আলগা করে দেখো কোনি, রান্না বান্না হয়ে গেছে? তাহলে কি বলো, খিদে পেইলো? বাহ বাবা, বিশাল বিশাল কাছাকাছি হচ্ছে। হ্যাঁ, উফ, তোর না আছে, ও তো পরীক্ষা নেই আছে, বল। উফ, এত কাজ করালে হয়? এখনো ছোট মানুষ। হ্যাঁ, হ্যাঁ, ইস, কেন কারেন্ট নেই? হ্যাঁ, কারেন্ট নেই না, এখন চল, এখন সব বললাম না এখন। আচ্ছা একটু কষ্ট কর, আমি জামা প্যান্ট খুলি, তারপর হচ্ছে, দাঁড়া। এখন অনেকটা তো, বাবা শেষ হচ্ছে না। ওরে সর্বনাশ, এখন অত টাকা এসেছে। ইস, এত কাজ করে যাচ্ছে তোরে, আর মুখের দিয়ে তাকানো হচ্ছে না। সবার বাহ বাহ, ভালো হয়েছে। চোখ তো জল বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আবার আসতেছি, আসতে বুনো যাবেন বলতে, বুনো যাবেন কেচি দে, আমি কিছু বলিনি। আসার সময় বাবা মা বলতে এইটা বাবার গেঞ্জিটাও নিয়ে যা, ভালো করে এসে তুই সাইফোন দেখেছিস। ওরে দাঁড়া, তুই এদের বাড়ি জন্ম নিয়েছিস না, তোর কাজ করে করে দেখ এরা কি করে, বুঝলি তো? ভালো না এরা, বল। আমারও ছোটবেলায় এরকম কম সরেনি কিন্তু। গোষ্ঠী খারাপ, গোষ্ঠী খারাপ, গোষ্ঠীতে এসে পড়েছে। কই দেখি সরাই, মাসে মিনিট দেবা, 2 মাসে মিনিট।
ওরে বাবারে, ভালো? হ্যাঁ আমি খাওয়া অনেক মিষ্টি খাওয়ানো বাবা, আমার খিদে পেয়েছে মা, বিশাল খিদে পেয়ে। তোর মা রান্না করি না কোনো? দুটো দুটো ভাত নিয়ে তো, না কাজু বরফি খা, দুটো ভাত নিয়ে তো, হাত ধুয়ে দুটো ভাত নিয়ে দেবো আমি। ওর বলতেছে অন্তি তাকাচ্ছে দেখ কেমন করে। ওরে আমার যে কি খিদে পেয়ে ব্যাংকে ট্যাঙ্কে গিয়ে আর বলিস নে। তাই এটাও খারাপ জিনিস নাই, কাজু বরফি মিষ্টি। না ভাতের সঙ্গে হেভি প্রথম দেবে তোমার, হেভি সুন্দর শাক, মাটা শাকটা হেভি সুন্দর রান্না, শাকটা হেভি সুন্দর রান্না করেছে। বলে দিলি তাহলে কি করে হবে? লাল শাক, লাল শাক রান্না করেছে? লাল না কালো। কালো শাক? কালো শাক হয়? কালো শাক মানে কি মা? কেটা খাবে নিম পাতা? আমি খাবো না। ওই দেখো, দেখেছো তোমার মেয়ে আমার বললো কি ভালো রঙের শাক ভাজা রান্না করেছে নাই। আমি মিষ্টি কেমন লাগলো বল? ভালো লেগেছে? এখানে খানটা রান্না, ওখানে রান্না খানটা কি ব্যাপার? বেশ 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 হয়েছে, বেশ গুড। মিষ্টি কথা, সত্যি কথা। ঝাম্পি কি বললে তোর মা? ঝাম্পি, ও ঝাম্পির কাছে সবসময় কিছু পাও না, পাও ওর কাছে সবসময় আম পাবে। আম তো চটকে গেলে নষ্ট হয়ে গেল পুরো। হ্যাঁ কি আম? কি আচ্ছা, এখানে আম ডাল করার জন্য? হ্যাঁ ও আম হ্যাঁ সে ঠিক আছে। যখন থেকে তুমি দেখি মুগের ডালের আম ডাল টক করেছ তো, আমার ভালো লাগে না কিন্তু, মুসুর ডালটা ভালো লাগে। সেটাই সেটাই। কি জানি মুগ ডালটা একমাত্র মাছের মাথা দিয়েই ভালো লাগে, সত্যি কথা শুনে রেখে দাও, ডালটা ভালো লাগে না। বল ঝাম্পি ধরলি কেন বল? ওই এক কোণে হাতে হাতে সব বল। হয়ে গেছে। হাত দাও, গায়ে দাও না বাবা। আমার ওর যেটু তো জেঠুর দেখ না সন্ন্যাসী, আমগুলো নিয়ে তো জেঠুর দেখ সন্ন্যাসী সন্ন্যাসী লাগতে বলো, দেখেছিস? তাই বলছে আমগুলো ওর আমগুলো নিয়ে যত জ্বালা, সত্যি তাই। আমার শোনা মা আমগুলো কটা নিয়ে সব ডালে দিস, তা বলতে আমার বড় মাইন্দ আমি কালকে এলো বড় মাইরা বড় মাইন্দ আর চিন্তা নেই। দেবে না, তারপর লাস্ট হলো অঙ্কুর নিয়ে আমি যখন ঝাম্পির দেখতে গেছিলাম ছোটবেলায়, তখন ঝাম্পির মুখটা পুরো একটু করে ছিল, যখন নার্সিংহোমে ছিল না, হ্যাঁ, আর ওর সঙ্গে যে বাচ্চাটা ছিল একই দেখতি। আমি তো বুঝতে পারছি যে কোনটা ঝাম্পি আর কোনটা সেই আর একটা বাচ্চা, একই রকম দেখতে ছিল, একই রকম। কেরা হইলো নার্সিংহোমে? কেরা হইলো? আমার মাথায় তো না, ওখানে যে কটা বাচ্চা সব কটা আমার শোনা মা, আমার শোনা মা। সবার হয় ছোটবেলা যখন হয় একটা মা তুই শোনা মা। ওই মা, ওই ঝাম্পির বয়স কত? 3 বছর 4 বছর হবে, 3 বছর 3 বছর প্লাস। ও তাহলে ও সাইকেলে কোথায় এখন ও হওয়ার পরে, কারণ আমি যখন ও দেখতে গেলাম তখন তো ভিডিও করতাম না আমি, আমার ভালো মনে আছে না, আমি করতাম না তখন। করো? তখন লকডাউনের সময় না? লকডাউনের আগে কি পড়ানো হবে? তাহলে আগে, তার আগে ওইটা তারপরে তারপরে পরে হয়েছে, তাহলে তাই হবে। তার এক বছর পরে এই ঝাম্পি 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 অনুরাধা, তাই তো? কার নাম? অনুরাধা। নাম নাম কি নাম? লকডাউনে মরে যাওয়ার পরে মানে তো শ্বশুর মারা গেছে। হ্যাঁ আমার শ্বশুর বাড়ি দিতে, হ্যাঁ না লকডাউনের পরে, তারপরে অনেক পরে মরে গেছে। ও তো সেই তাই, ওই ঝাম্পি হওয়ার কি, হ্যাঁ ঝাম্পি হওয়ার পরে মারা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ ওর যখন শ্বশুরই নিমন্ত্রণ করে, তখন আমার মেয়ে পেটে, আমি যাইনি, ঠাম্মা গেল মনে করে দেয়। আমি একটা কথা শোন, আমার আমদাজ তো শুনবে আগে। যখন ওই জামাই গেল, শোনো জামাই আর আমি কথাটা বলি শোন, মা কি বলছে? হ্যাঁ আমার কথাটা শোন, ও যখন আমার কাছে এসে তখন ওর ছেলের বয়স ছিল 2 বছর। বাবা গেছিল একটু পাড়া করতে, চাল দিব চাল তো বাবার চেনা শুনো একটা শাড়ি দিয়েছে মার জন্য। চাল 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 100 টাকা দিয়েছে, ফলমূল দিয়েছে, গোয়ালদার বাড়ি এরকম দিয়েছে। এটা কি গামছা বা না না পাঞ্জাবি? দিতেছে কায়দা পয়লা বছর। পয়লা বসে গাই দেওয়া, তার দিয়ে কোনে দিয়েছে তোমার আত্মীয় স্বজন। হ্যাঁ আমি আমার বাবার প্রচুর দিয়ে দিস। ওই তো তাড়াতাড়ি পয়সা করছে, দেখো দেখো বস্তা দুটো নিয়ে যা, ও পয়সার দিকে নজর। ও চাললে ছিল তখন আর দিদিরা আছে, দিদিরা সন্ধ্যা দিতে দিদিরা বেল দেখি চা বাপে
এই তুই চান করবি তো শুন কি বাপিও গেছে কি? হ্যাঁ করবে। বাপিও গেছে বাবা। বাবি জানি বাবি গ্রামের দিকে গেলাম আর এগুলো এই পাড়াতে তাহলে তুমি যাওয়ার মতো হয়ে গেছে, ঠিক আছে। দাঁড়াও, বলো বেশি ছড়াছড়ি করবে না, আমি বল দিচ্ছি বলো না তো খেয়ে বলেনি থাকে তো যাইনি কটা বাড়ি গেছি আমি 10টা 12টা বাড়ি টোটালে তো তুমি চেনা শুনো তাই তো? টাকা পেয়েছো? সে দিদির কাছে দাও, জেঠুর কাছে দাও। সব বাড়িতে আসো কজনে বাড়ি যাবো পারা যায় না এখানে একটা টাকা, এখানে একটা টাকা, এখানে একটা টাকা, টাইমেন্ট এখানে টাকা খোট খোট। টাকা পেয়েছো? ভালো করেছো। পেট্রোল পাম্পে ওই গাড়ি কলা দেবে চাল দেবে কলা দেবে এদিকে ফল আছে ওর মধ্যে, কলা হয়ে গেছে ওর মধ্যে চাল আছে মা। ও আতর চাল। হ্যাঁ কামিনী চাল আমার লাগবে 3 লাখ মতন দিতে, আমি তো ঘুরে আসি। আচ্ছা। আর আর কালকে ডিমান্ড, আর কালকে ডিমান্ড, আর কত লাখ টাকা লাগবে? আর এই মা বস বাবার কত লাগবে? আমার 3 লাখ 6 লাখ আর তার চম্পা টাকা 3 লাখ আমার 3 লাখ 6 লাখ তাহলে 9 লাখ হলো, চম্পা 3 লাখ। বাবা তোমার মা তোমার কত লাগবে বলো? আচ্ছা বাপি তোমার কত লাগবে? আমার লাগবে হ্যাঁ দিবি হ্যাঁ লাখ টাকা দে আচ্ছা। আমি কালকে রাত্রে জেগে রাত্রে জেগে সব দেখছিলাম যে আমার লটারি বেঁধেছে, বুঝলি তো? তাই জিজ্ঞেস করলাম যে কার কত লাগবে। কোনদিন লটারি কাটতে পারিনি সেটা কি লটারি বেঁধেছে তো সেদিন ভাবছিলাম যে কত কি। শোন তুই তো কালকে দই আনতে পারলি, কালকে আনিনি, এখন নিয়ে এসছি। মা বললো রাতে খেত নেই তাই, বুঝলি? তুই ফল বানাচ্ছে, ওই মানে বলে অভ্যাস হয়ে গেছে, মন্দিরে পুজো হয় না তাই বলে ফল বানাচ্ছে, সে একই ব্যাপার। হ্যাঁ 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 মারা ফল রাখবে আর কি। হ্যাঁ দুপুরে ভাববি যেটু কিন্তু বকবে কিন্তু। বাবা একটু বকে দাও তো বাবা, আরে বকে দাও তো। মেরেছি ওরকম করে বকলি আর কেউ ভয় পাবে না। মা রে আমার বেলা এবার বলিনি বলো, আমার মানা বলতো অবশ্য। এই এখন বস হ্যাঁ হাত দিবি না আমরা তখন বলতে যাবো দেখবি তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো, দাঁড়া আবার বলবে তখন আমার। তুমি যে বললে ট্যাংরা মাছ, ও আছে, আমি বলছি ইয়ার কি মারলে হয়তো। এইগুলো নেওয়ার পরে ট্যাংরা মাছ চেক করে তারপর আবার এইগুলো দিয়ে একটু সরষে বাটা দিয়ে ভালো করেছ না। তো এদিকে আমি আর ঝাম্পিও বসে পড়েছি, মারা ফল প্রসাদ দেবে তাই খাবো, তাই তো ঝাম্পি। কাছো তো তুমি ঝাম্পি যদি ঝাম্পি দে। আর কত দেওয়া দাও, আর কোথায় দেয়? রাখো রাখো আর 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 বলে বলে রে তো জন্মের জেঠু, এই তো কত জন্মের জেঠু, এখনকার জেঠু। তা তোরা কোথায় ছিলিস এতদিন? বাড়ি ছিলিস? তোরা তো দেখা পাইনি। কমেন্ট করতেছে তোমরা, তোমরা কে হও, কে হও তোমরা? গাছের উপর ছিল, হ্যাঁ নামে পড়েছে। হ্যাঁ ওটা কাঁদে ওটা গাছতে নামাই ধরে হ্যাঁ বড়টা গাছতে ওই না ওই স্নেহা। আচ্ছা না বাবা তুমি বলো তোমার কয় ভাই বোন? বাবা আমরা কয় ভাই বোন বলো? কারা তোমার নিজেরা কয় ভাই বোন সেটা? নিজে 3 জন। তুমি বড়, তা আমার পিসি আছে, তারপরে কাকা আছে তাই তো, আর মেজো কাকারা হলো তোমার জ্যাঠার ছেলে। হ্যাঁ হ্যাঁ সেটা বলো, সম্পর্কে মেজো হয় তাই মেজো তাই তো, যাচ্ছে ভাই জাতি তো ভাই, সেটাই হলো কথা। না আমার গুলি ফেলে লোকে তো মনে করে 3 ভাই, বুঝলো তো? তাই তো মা 3 ভাই তো বটে, কিন্তু ওটা হলো জ্যাঠু তো খুঁতো তো, তাই তো মা? তাই তো ঝাম্পি? হ্যাঁ রেডি কি দাও রেডি দাও তোলা পেতে দাও, হ্যাঁ ওর পেতে তোলো। হ্যাঁ আর বাটির মধ্যে ঝাম্পি কই, সব মাম্পি কই। আয় বস, এখন বস, এই নে তাও কর খেয়ে নি। তোর যেহেতু প্রোটিন দিচ্ছে, বস বস খেয়ে নি। দেখিস তোর জন্য বাটি তুলে, তা তোর জন্য বাটিতে তুলেছে, আনবি আর আমার হাতে দিস দেখ, দেখিস ভিখারির হাতে দেয়। ঠিক তো, ঠিক আছে। কি বলছিস? এই তো কাজে দে ও তরমুজ খাই না তো। আগে ভিখারি বললো তো 3 নম্বর কি? তরমুজ 3 নম্বর ও ও আগে ভিখারি বললো তো আমি মিষ্টি এনে খাবো চাই। মার দে আর যদি আম কাটা হলো তাহলে ছোট দে তরমুজ খাওয়াই কে ফার্স্ট হলো? আর ঝাম্পি, তাই তো?
কেডা কাল খাওয়ালো কে তো হ্যাঁ আজকে আমরা সবাই আছে না ওই জন্য বুঝলো মা ফ্রিজে নিয়ে আইছো ও বাবা আমি কত আম নিয়েছি দেখো আমার দাঁত কত শক্ত কে আম কেটেছে জেঠু দিছে তো যে ছাড়ি দিদি বল শুধু আম দিলি হবে দাঁতটা ভেঙে যাবে ওরে বাবার এই আম খেতে এত ভালোবাসে ছাড়িয়ে যাবে রেখে দে রেখে দে দেখ দিনি ওই দাঁত যাবে ভেঙে ভেঙে যাক কোন কলা মা আমি খেয়েছি বাবা দিলাম আরে খেয়েছি আমি কোন দিল বাবা তোমার দেওয়ার আগে বাবা আমার দেশে খেয়েছি ভাই আমি একবার খেয়েছি তো কত খাবো যাচ্ছে এখন বাবারা নিয়ে যাবে আরে ওই ইয়ে ভাই ওইগুলো রেখে দিবি ফুল দিবি না ভাই তো ফুলটা একটু নিয়ে আসিস নি মাটির মধ্যে বসে বম বলে তো এদিকে স্নান করে নিলাম কটা বাজে জানো তোমার 4:11 বাজে এখনো পর্যন্ত খাইনি সেই খিদে পেয়েছে বলে বাবার ওই ফল বানালো তো ওই ফল প্রসাদ খেলাম একটু আর কি ওই জন্য পেট ভরা ছিল বলে আর খাইনি দুপুরবেলা একবার তো ভাত খাওয়া নিয়ে কথা তো যাই হোক মা এদিকে ঘুমাচ্ছে আর কি জানো বেশ ওই ভাত তরকারিগুলো দেখি কাকিমাদের বাড়ি দেখি নিয়ে যাই নাহলে এখানে বারবার এটো হবে আর বারবার মুছতে হবে ওখানে তো একদিকে এক সাইডে থাকবে খুনি আর আমি তো যেহেতু নিরামিষ খাবো কাকিমার সাথে কাকিমা আম ডাল করেছে তারপর একটা ভাজা করেছে আর মাছটা যা করেছে কাকা মাম্পি ওরা দুজনেই খাবে খুনি তোমার যেহেতু কালকে মা বারণ করেছিল আজকে ওই কী বলে শীতলা পুজো ওই জন্য আর কি আর আমি তো বাড়ি গেছিলাম তখন মা বলছিল যে পান্তা খাওয়ার জন্য তো আমি পান্তা খাইনি কি বলো তো যেহেতু ওই ওষুধ খাচ্ছি তো পান্তা খেলে আমার এক্ষুনি গ্যাস হয়ে যাবে ওই জন্য ঠিক আছে তুমি খাও আমি কাকিমা ভাত রান্না করেছে আমি ভাত খাবো কোনি নিরামিষ তো এসে 5 বছর খাওয়ার জন্য তাই বললাম খাচ্ছি করে এবার মারা ফল দিল ব্যাস পেট ভরে গেছে এখন এই বেলা বাজে এখন এই খেলে আর রাত্রে তো এমনিও লাগে না বাহ কমপ্লিট সুন্দর হয়েছে বম বলে তাহলে ঝুমুরগুলো কাজে লেগে গেল নাকি ঘুমুর না ঝুমুর যাবে ঝুমুর ভালো বাপরে বিশাল আওয়াজ ডাউন হবে না হ্যাঁ দুটো এই জন্য এই দেবো ভালো লাগছে চল ভাত তরকারিগুলো সব নিয়ে গেলাম এখন কাকিমা দুপুরে খাওয়ার কথা বলছিল মেজো কাকিমা তাই বললাম এইদিকে তো আবার ছোটো কাকিমা রান্না বসালো তরকারি নিয়ে আসি মানে শাক নেবো শাক নিরামিষ কাকিমা মাছ করেছে ঠিক আছে দরকার নেই থাক তুই কি ভাত খাবি তাই জিজ্ঞেস করছিলাম তুই তো বললি না শাক ভাজা এদিকে মাছ আছে বেকার হাত দিলাম নেই হ্যাঁ আমি শাক নিতে এসছি যেখানে ভিকারি তুই পেছন ঘুরছিস তো পেছন ঘুরছিস তুই ঠিক আছে এই চল ভাত খাবি চল দিদি খাওয়াই বারো না ওই কড়াইয়ের মধ্যে দেখো ও জানে না ও নিজে সঙ্গে করে নিয়ে গেল বল আমার গেল বরবটি ভাজা আন্দাজে ঢের মেরেছে আম ডাল ডালের সাথে আম ডাল আর কি তেতো না কি করেছিল বলছিল খাওয়াই কে সে খাওয়াই কে তাও ভালো গেল বরবটি ভাজা আন্দাজে ঢের মেরেছে আম ডাল ডালের সাথে আম ডাল আর কি তেতো না কি করেছিল বলছিল খাওয়াই কে সে খাওয়াই কে নাম কি বল নাম বল তোর নাম কি রুদ্র তোর নাম রুদ্র আয় এখানে লুডু হারাচ্ছে লুডুর আসর এই ক্যাঙ্গেল করে বিশালেরা মা এখন ঠাকুর হয়ে গেছে বাবা হয়ে গেছে বাবা তোমরা মালসা দিচ্ছ নাকি ইশারা দিচ্ছে এই ঈশার
মামারে খাওয়া ঠিক করে ধরে নে। এই ও এই ডাক ডাক ডাক, ও এখন ছোট, থাক, অত বড় হয়নি ও। ছোট বাবা কোথায় জানে তো সে তো জানবে, এখনকার বাচ্চারা, তুমি বুঝতে পারছো না। দেখ এক পাশে এদিকে এসে একটু সিঁড়িতে বসলাম, খেয়ে দিয়ে কষ্ট হয়ে গেছে, তার মধ্যে ঘুরে এসেছি। তো একটা কমেন্ট করেছো, সেটার রিপ্লাই দেওয়ার জন্য আর কি একটুখানি বসলাম এখানে। তো একজন দিদিভাই কমেন্ট করেছে, স্নিগ্ধা চক্রবর্তী, তোমার বলছে তোমাদের সন্ন্যাসী হওয়ার ব্যাপারটা ঠিক বুঝতে পারি না, এটা নিলে কি হয়। তো এটা অ্যাকচুয়ালি আমার ভাই যখন ছোটো ছিল একটু মানে শরীর খারাপ করেছিল বলে, এবার সেটা না খুব একটা ডাক্তার একটা অবস্থা দিয়েছিল বাঁচবে কি না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো সেই জন্য মা বাবারা হয় না যে এরকম হলে ঠাকুর, তখনকার সময় তো একটা ব্যাপার ছিল এরকম, সব কিছুতে ঠাকুর বিশ্বাসী অবশ্যই। এবার এখানে সেখানে ওখানে মানত, ঠিক আছে, এইগুলো করে থাকে। তো অনেক মানত ছিল ভাইয়ের। তো এইবার এইখানে তখন তখন না যখন মানত করে তখন আর খেয়াল থাকে না যে কোথায় কি মানত করছি না করছি। তো ওই জন্য এই বাবার এখানে যাওয়ার মানত করা ছিল, 6 বছর তোমার আর কি হেঁটে যাবে। এই 6 বছর মানত করেছে, 6 বছর যাবে, কিন্তু 3 বছর হেঁটে যাবে, 3 বছর গাড়িতে যাবে। তো সেই 3 বছরটা এই বছর হলে 3 বছরটা সম্পূর্ণ হবে। তার মধ্যে আমার আমার ঠাম্মা মারা গেছিলো, তো সেটা করতে 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 1-2 বছর গেল। আর এই তো এটা 3 বছর হলে এখনও 3 বছর যেতে হবে, কিন্তু সেটা গাড়িতে যাবে। তো যাই হোক, এই জন্যই সন্ন্যাসী হওয়ার ব্যাপার। এবার ওটা মা মানত করেছে, এবার মা ভাইরে নিয়ে যাবে, তোমার ওই বাক্কাদে করে হেঁটে যাবে। এবার যেহেতু মা ভাই তো একা যাওয়া সম্ভব না, ওই জন্য বাবাও হয়, ঠিক আছে। এই হলো ব্যাপার। আচ্ছা এটা জানিয়ে দিলাম। আর এদিকে বলছে যে, আর এদিকে আর একজন কমেন্ট করছে যে অপর্ণা দে পাল, তোমার কাকারা কোথায় ছিল, তোমরা আগে ভিডিওতে, তোমার আগে ভিডিওতে দেখিনি কেন। তো আমি ভিডিও করছি একদম এই চৈত্র মাস, আমার ভিডিওর প্রথম থেকে তোমরা একদম প্রথমে যদি যাও বুঝতে পারবে, সেই সন্ন্যাসী হয়েছিল সেই বছরেই আমি ভিডিও শুরু করেছিলাম। 3 বছর হচ্ছে এটা, এই চৈত্র মাস, এই 3 বছর কমপ্লিট হলো আমার, মানে ইংরেজিতে এপ্রিল মাস, কিন্তু কত তারিখতে ছিল সেটা আমার মনে নেই, কিন্তু আমি এপ্রিল মাস থেকে শুরু করেছিলাম, পাক্কা একদম 3 বছর চলছে। আর কাকার এখান ছিল না, কারণ তোমার ঘর বাড়ি করেছিল তখন, করেছে অনেক দিন আগেই, কিন্তু আমার কাকিমারা 8 না 9 বোন, ঠিক আছে। এবার সব বোনগুলো দূরে দূরে বিয়ে হয়েছিল। এবার তোমার কি বেশ কাকিমা আর কাকা বাপের বাড়ি থাকতো, তোমার আর কি মানে আমি যেমন 5 বছর এখানে বাপের বাড়ি ছিলাম, তো কাকিমার ওরকম ছিল, ঠিক আছে। যেহেতু মামপিত হয়েছে, তারপরে কদিন এসেছিলো, তখন তো আমি ভিডিও করতাম না। তারপরে ও আর যেহেতু সব কাছাকাছি এখানে আছে, কিন্তু দূরে, একটু দূরে, কাকার যাওয়া আসা একটু অসুবিধা ছিল না, তার মধ্যে কাকারও একটু শরীর খারাপ ছিল, সব মিলিয়ে বাপের বাড়ি থাকতো কাকিমা। তারপরে ঝাম্পি যখন হয়েছিল, মানে আমাদের যে পুচকেটা, তখন আমি ভিডিও শুরু করিনি, তখন বলছিলাম না যে হসপিটালে দেখতে গেছিলাম, সেই দেখতে গেছিলাম, তারপর ওখানে একবার গেছিলাম, ব্যাস, সেই তারপর থেকে কাকিমারা তো সেরকম আসতো না। আর পুজোর সময় দেখা যাচ্ছে যার যে বছর পুজো হতো সে বছর, তো আমার তো ধরো তোমরা এই ভিডিও দেখছো 3 বছর হচ্ছে, 3 বছরে 3 পুজো, দেখা যাচ্ছে 1 বছর বাবা করেছে, 1 বছর মেজো কাকা করেছে, আর 1 বছর একসঙ্গে সবাই করেছিল। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এদিকে বলছে তোমরা এতদিন কাকা কোথায় ছিল, এখন এত আদিক্ষেতা দেখাচ্ছ কেন, ঠিক আছে। একজন সেটা হচ্ছে সুলেখা সামন্ত। আদিক্ষেতা কীভাবে বুঝলাম না ঠিক, আদিক্ষেতার কী আছে, আমি যেভাবে সবাইকে নিয়ে ভিডিও করি সেভাবে ভিডিও করি, কিন্তু আদিক্ষেতা দেখানোর তো কোনো কারণ নেই। এটা আমার তো মনে হলো নর্মাল জিনিস। হ্যাঁ, কাকিমার কাছে খাচ্ছি দাচ্ছি, অবশ্য যার খাচ্ছি তার পড়ছি, তাকে একটু দেখাবো না, এটা কেমন ব্যাপার না। আর দেখতে তো পাচ্ছ সবই তো, ধরো আমার কাকিমা যদি মাছ কিনে নিয়ে এসে আমাদের বাড়ির চাল সবজি রান্না হচ্ছে, তাই তো সমস্যা কোথায়, আমি সেটাই তো বুঝলাম না। আচ্ছা, হ্যাঁ, অবশ্য তোমরা এতদিন দেখোনি তাই তোমরা বলছো, কিন্তু যখন আমি যে একটুখানি বলেছি যে আমার একটা ছোটো কাকা, তখন তোমরা কে হয় কি বৃত্তান্ত জিজ্ঞেস করলে, তখন আমি ভিডিওতে বলেছি, কিন্তু সেটা তো মিটে গেছে, তা আমি বুঝলাম না কি সমস্যা হচ্ছে, আমার কাছে তো নর্মাল মনে হচ্ছে। আর একজন যে শ্রীজিৎ দাস, এই দাদা ভাই, আমি জানি না তোমার কেন এরা মনে হচ্ছে, আর আমি জানি না এটা আমাদের আশেপাশে কেউ বাড়ি কিনা, ঠিক আছে, আমাকে একটু জানাবে তুমি আর কি, ঠিক আছে, তুমি বলেই বলছি। তো উনি যে তুমি হঠাৎ করে আদিক্ষেতা করবে, হঠাৎ করে কাকা কাকিমা নিয়ে ন্যাকামি শুরু করেছো, কই আর অন্য কাকিমাদের এত পাত্তা দাও না, তো আর লোক বললেই দোষ, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তখন বাবার মুখ দিয়ে শুনেছো, আমি এর আগেও বলেছি আজকেও বলছি, ভিডিওতে বড় হয়ে যাবে। আমার দাদুর 2টো বিয়ে, প্রথম বিয়ে যেটা হয়, যে ঠাম্মা আমার মারা গেছে, তো আমার বাবা প্রথমে একা, তারপরে যেটা বিয়ে হয়েছে তোমার আর কি, ওই যে পিসি আছে আর আমার কাকা, মানে আগে পিসি তারপরে কাকা, তো সে পিসি তো আসেও না, দেখানো সুযোগ হয় না, ঠিক আছে। এবার আর আমারও যাওয়া হয় না, সত্যি কথা শুনতে, দূরে বাড়ি তো। এবার কথাটা হলো
এই হলো ব্যাপার। এবার আমার মা যখন বিয়ে হয়েছে তখন কাকা আমাদের অঙ্কুরের থেকেও ছোট ছিল। আমি আমি নিজে দেখেছি কাকার তো সেই আমার তো মানে সেদিন বিয়ে হলো। আর কে একজন জিজ্ঞেস করছিল আমার কাকিমার মানে কাকিমা আমার থেকে কত বছরের বড়, আমার নামটা ঠিক মনে নেই, কমেন্টগুলো পড়ি তো মাথার মধ্যে থাকে। কাকিমা 4 থেকে 5 বছরের বড় আমার থেকে, ঠিক আছে। কাকিমা একটু হাইটে শর্ট দেখে ওই জন্য মনে হয় না, ঠিক আছে। এইবার এই হলো ব্যাপার। আর কাকা বিয়ে হওয়ার পরের থেকে ছিল কয়েক বছর ছিল, মাম্পিও মানে আমাদের মাম্পি হয়েছিল, তারপরেও এখানে ছিল। তারপরে ওই যে কাকিমার বাবা অসুস্থ ছিল তাই ওখানে ছিল, এই জন্য তোমরা দেখতে পাওনি। 3 বছরের মধ্যে আর ওরা আসলো কোথায়, দেখবে কোথায়। তো যাই হোক, কমেন্ট করে আমাকে জানিও আর কী সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না। যদি তোমাদের ভালো লাগে দেখো, না লাগলে ইগনোর করো। আমার কোনো মানে আমার মনে হয় না যে কেউ জোর করে দেখুক। দেখারও দেখবে, আবার কথাও শোনাবে, এটা কেন একটা বাজে ব্যাপার না? আমি তো চাই হ্যাঁ তোমরা দেখো, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। কিন্তু এই যে ভালো লাগছে না দেখি আবার বাজে কমেন্ট করছো, একটা কথা ভেবে দেখেছো? যারা এই যে আমার পরিবারের লোক, আমি শুধু এই পরিবারের কথা বলছি না, ধরো আমার শ্বশুরবাড়ি নিয়েও কথা বলছি, এই যে মানুষগুলো আমার ভিডিওতে থাকে, তাহলে তাদের নামে যদি কোনো কিছু বলা হয়, ঠিক আছে, যে তারা আদিক্ষেতা করছে কিংবা আমি আদিক্ষেতা করছি কি তাদের দেখাচ্ছি কেন, এই দাদাভাই বলেছিল সৃজিত যে দাস, যে সেই আবার বারণ করলাম, সেই আবার কাকিমাকে দেখাচ্ছ, এরকম ব্যাপার আর কি ভিডিওতে মানে কমেন্ট করেছে, ঠিক আছে। তো এই জিনিসটা সেই মানুষটা শুনলে কতটা তার খারাপ লাগবে, কারণ তার কি অন্যায়, তার কি দোষ যে তাকে দেখাচ্ছি তাই তোমাদের এত সমস্যা হচ্ছে। তাহলে আমি ভিডিওটা কীভাবে করবো? আমার তো পুরো পরিবার পুরো ফ্যামিলি নিয়ে ভিডিও, তাহলে কি আমি নিজেই এরকম ক্যামেরার সামনে বকবক করবো? তোমরাই বলো। আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে সেটা সংশোধন করার চেষ্টা করো। আমি যদি অন্যায় করে থাকি সেটা আমাকে বলো যে আমি এটা অন্যায় করেছি, কিন্তু এটা এই মানুষগুলোর কী দোষ বলো দেখি। মেজো কাকিমা প্রথম যখন ভিডিও করতাম, মেজো কাকিমা ক্যামেরার সামনে আসতো না, কারণ হলো এটা ফোন করছে, মানুষ মাসিবিনী ফোন করেছিল, ওই জন্য ফোনটা ধরে নিলাম। তো যাই হোক, মেজো কাকিমা প্রথম ক্যামেরার সামনে আসতো না, কারণ কাকিমা একটু রোগা তো, ওই জন্য লজ্জা পেতো, সত্যি লজ্জা পেতো। তারপরে কি মনে হলো আমি বলেছি বলে কোনো কিছু না, যে না হ্যাঁ তাই তো সবাই থাকে, আমি কেন থাকি না, একটা ব্যাপার। আর হ্যাঁ, মেজো কাকিমার যে কথাটা, মেজো কাকা যেটা অ্যাকচুয়ালি এটা তো আমার দাদুর বড়দার ছেলে, ঠিক আছে। তো যেহেতু আমার বাবা বড়, তারপরে হিসেব মতো ওই কাকা বয়সের মানে একটা আছে, তার জন্য বলা হয় যে বাবা বড়, মেজো কাকা ছোটো কাকা, আমি এইভাবেই ডাকি, ছোটোর থেকে ডেকে এসেছি। আর এই আমাদের বাড়ি যে মন্দিরটা পুজো করার নিয়ম হলো 3 ভাই, তার মানে আমার দাদুরা 2 ভাই ছিল, 2 ভাইয়ের পুজো করার নিয়ম ছিল। তখন তো মানে আমাদের ছিল মাটির মন্দির ছিল, ঠিক আছে। তখন 2 ভাই মিলে করতো, এবার তাদের ছেলে পিলে হয়েছে তখন তারা করছে। এরপরে দেখাচ্ছে আমার বাবারা যখন না করবে তখন আমার 2 ভাই করবে, আর মেজো কাকার 2 ছেলে করবে, তাহলে 4 জন করবে। আর কাকার তো মেয়ে, ওরা 2 জন করবে কি না তো জানি না, আমি তো যতটা সামর্থ্য হয় পুজোর সময় আমি দিই, ঠিক আছে। এই হলো ব্যাপার, আমি অনেকটা বকে নিয়েছি, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এইভাবে বলো, দেখো সবারই খারাপ লাগবে। এই যখন অতসী যখন থাকতো, ওকে ভিডিওতে দেখালে এই ভিডিও এরকম, এই সরি অতসী এরকম দেখতে, ওর মানে কপাল বার হওয়া, নানান কমেন্ট করতে, তো এটা একটা মানুষের বললে কতটা খারাপ লাগে। আমি তো নিজেই বলবো যে দেখো আমি কালো, আমি দেখতে খারাপ, ঠিক আছে। ভালো না লাগলে তোমার ইগনোর করো, কোনো সমস্যা নেই। অনেকে আমার ঠোঁট মোটা, ঠোঁট কালো, আরে বাবা ওপরওয়ালা দিয়েছে, ঠিক আছে, ওপরওয়ালা বানিয়েছে আমারে, আমার মনটাই খাঁটি। সে বলে না তুলসী তলার মাটি মন খাঁটি, সেরকম একটা গল্প। আমার মনটাই খাঁটি, আমি চাই সবাইকে নিয়ে থাকতে, সব মিলে মিশে। এই যে দেখো বলতে নেই, এই আজকে দেখো আমরা কিন্তু সবাই মিলে আনন্দ করছি, কাল মানুষের দুর্ঘটনা কিন্তু ঘটতে 5 মিনিট লাগে না, কালকে দেখো আমাদের মধ্যে কেউ একজন নেই, তাহলে এটা কি ফিরে আসবো? মানে যখন মারা যাব তখন কি আমরা ফিরে আসতে পারবো না। তাই আমি এইটুকুই বুঝি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তা বলছে, এইটুকুই বুঝি, যা হবে পরে দেখা যাবে। কিন্তু তোমরা প্লিজ কারোর মনে আঘাত দিয়ে এভাবে কমেন্ট করো না। তোমার ভালো লাগলে তোমাদের কমেন্ট করার দরকার নেই, ইগনোর করে চলে যাও, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে। যদি বলো আমি এত কথা বলছি, আমরা ভিডিও না দেখলে ইনকাম হবে কী করে? অবশ্যই তোমরা ভিডিও না দিলে ইনকাম হবে কী করে, কিন্তু কারোর আঘাত দিয়ে কথাটা শোনাতে কেমন লাগে? তোমাদেরই যদি বাড়িতে আমি যদি কাউকে মনে আঘাত দিয়ে কথা বলি, তখন সেই মানুষটার মনে কেমন আঘাত লাগবে বলো? আমার যেমন কাজ সংসার সব কিছু, এখন বাপের বাড়ি আছি, সবার সাথে মিলেমিশে থাকছি, আগে ছিল না দেখেনি, এখন এসছে দেখাচ্ছি। এবার আগে যদি আমি হুট করে বলি হ্যাঁ আমার ছোটো কাকা আছে, হ্যাঁ আমি এই ব্যাপার, কিন্তু সে তখন বলে তোমরা বুঝতে না, এখন এসছে দেখাচ্ছি, ঠিক আছে। যাই হোক, অনেক বকে ফেলেছি, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকে তো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।